আজকের খুতবার আলোচ্য বিষয় কোরআন নাজিলের মাস রমজান। কোন কোন সম্পদে যাকাত ফরজ, যাকাত ব্যয়ের খাত সমূহ, এই শিরোনামগুলি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা গত জুমায় শুনেছেন আমাদের উমরার সফরে যাওয়ার কথা। গত মঙ্গলবার 4 তারিখে আমাদের টিকিট কনফার্ম করা ছিল রংপুর থেকে ঢাকা যাওয়ার। 1 ঘন্টা আগেই আমাদের কাছে মেসেজ আসে যে শিডিউল বিপর্যয়ের কারণে তারিখ পিছিয়ে গেছে 9 তারিখ। 14 জন যাত্রী অলরেডি ঢাকায় অবস্থান করছেন, আর আমরা এই পর্যন্ত 12 জন রংপুরে আছি। ইনশাআল্লাহ আগামীকাল রওনা দেব। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় অকল্যাণ ও মঙ্গল যেন দূর করে দেন, আমিন। আপনাদের সবাইকে যেন আল্লাহ উমরা করার তৌফিক, উমরা এবং হজ করার তৌফিক দান করেন, আমিন। এ মাস রমজান মাস, এর গুরুত্ব কত স্বয়ং আল্লাহ তুলে ধরেছেন। কোরআন নাজিলের মাস রমজান মাস। শুধু কোরআনই নাজিল হয়নি, অন্যান্য আসমানি গ্রন্থগুলিও এই রমজান মাসেই নাজিল হয়েছে। যেমন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাগুলি প্রথম রমজানে নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালামের তাওরাত 6 রমজানে, দাউদ আলাইহিস সালামের জবুর 12 রমজানে, ঈসা আলাইহিস সালামের ইনজিল 18 রমজানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন 26 রমজান দিবাগত রাতে লাইলাতুল কদরে নাজিল হয়েছে। তাহলে এর থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের কত গুরুত্ব দিয়েছেন, অথচ বান্দার কাছে এই রমজান মাসটা অত গুরুত্ব নয়। এই রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত, বরকত, কল্যাণের মাস বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে এই মাসের মর্যাদার জন্য বিভিন্ন ভাষায় তিনি সাহাবীগণকে সতর্ক করে দিয়েছেন এবং উৎসাহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সাওম একমাত্র আমার জন্য আর আমি স্বয়ং এর প্রতিদান দেব। হাদিস বুখারী মুসলিম, এটাকে হাদিসে কুদসি বলা হয়। মানে আপনার আমার সমস্ত ইবাদতগুলি সব আল্লাহর জন্যই। যেমন ইব্রাহিমকে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু আল্লাহর জন্য উৎসর্গিত। তাহলে আপনার আমার সমস্ত আমলগুলি কার জন্য? আবার এখানে আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, সব আমার জন্য। তাহলে বাকিগুলো কি নয়? অবশ্যই বাকিগুলিও আল্লাহর জন্য। এটার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে আল্লাহ বলছেন সোম আমার জন্য। গুরুত্ব কি? মুহাদ্দিসিনগণ বলে থাকেন, অন্য অন্য আমলে মানুষের লৌকিকতা থাকতে পারে, কিন্তু সিয়ামে কোনো লৌকিকতা নেই। সালাত করছি, মানুষ দেখছেন; দান করছি, মানুষ দেখছেন; হজ করছি, উমরা করছি, মানুষ জানছেন; অন্যান্য আমল যতগুলি সাদাকা করছি, মানুষ দেখছেন; মসজিদ মাদ্রাসা নির্মাণ করছি, মানুষ দেখছেন; ইফতার বিতরণ করতেছি, মানুষ দেখছেন; যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করছি, মানুষ দেখছেন। কিন্তু এই যে সিয়াম, আমি যে সিয়াম পালন করছি, আপনি যে সিয়ামরত অবস্থায় আছেন, কেউ জানে না, একমাত্র আল্লাহ তিনিই জানেন। সেজন্য আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি,
সিয়াম আমার জন্যই বান্দা রেখেছে, আর আমি নিজ হাতেই তাকে এর প্রতিদান দেব। কত দেব? সহিহ বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত নেক আমলের সওয়াব, কমপক্ষে এক আমলের সওয়াব 10 গুণ। কয় গুণ? নিম্ন পক্ষে, ন্যূনতম, আর ঊর্ধ্বপক্ষে 700 গুণ পর্যন্ত। একটা ছোট্ট একটা আমল করলেন আপনি, আমি আমল করলাম, আল্লাহ বান্দার জন্য এই আমলের সওয়াব 10 গুণ বাড়িয়ে দিলেন নিম্ন পক্ষে, ঊর্ধ্বপক্ষে 700 গুণ। এর চেয়ে কি বেশি আরো দেবেন আল্লাহ? হাদিসে বলা হয়েছে 700 গুণ, কিন্তু সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন দানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইচ্ছা আরো বেশি দিতে পারে। কিন্তু সওমের প্রতিদান আল্লাহ কত দিবেন এটা রাসূলও নির্ধারণ করেননি, আল্লাহ নির্ধারণ করেননি। আল্লাহ বলছেন আমি নিজ হাতে দেব, যত খুশি তত দেব, এর কোনো সীমারেখা নেই। সওমের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে বুঝিয়েছেন, আস-সাওমু জুন্নাহ, সওম হচ্ছে ঢাল স্বরূপ, অর্থাৎ ঢাল যেমন সৈনিকদেরকে শত্রুপক্ষের আঘাত থেকে রক্ষা করে, ঠিক সিয়ামও প্রকৃত মুত্তাকি বান্দাদেরকে যাবতীয় পাপাচার থেকে রক্ষা করবে। কিন্তু সমাজ পটে আমরা কি দৃশ্য দেখছি? ফেসবুক খুললেই, পেপার পত্রিকা খুললেই দুর্নীতি, মব কালচার এখনো বন্ধ হয়নি। অনেকদিন ধরে চালু হয়েছে, তো বন্ধ হইতে অনেক সময় লাগবে, আর বন্ধ হবে কিনা সেটা উনিই জানেন। আজ বর্তমান রমজান মাস, তারপরেও দুর্নীতি, চগলখড়ি, মুনাফাখড়ি, মজুদদারি, মিথ্যা বলা, জুলুম করা, নির্যাতন করা, নোংরামি করা বন্ধ হয়েছে? হয়নি, হয়নি। অথচ সওম জুন্নাহ, রাসূল বলছেন সওম হচ্ছে কি? জুন্নাহ, ঢাল। এই সায়েমকে, সিয়াম যারা পালন করছেন তাদেরকে মজুদদারি করতে দেবে না সিয়াম, নোংরামি করতে দেবে না, পাপাচার করতে দেবে না, খুন খারাপি করতে দেবে না, রাহাজানি করতে দেবে না, ডাকাতি করতে দেবে না, ব্যভিচার করতে দেবে না, এদের থেকে বিরত রাখবে। কিন্তু আপনার আমার সিয়াম কি পারছে বিরত রাখতে? তার মানে আপনার আমার ঢালটা মজবুত ঢাল নয়, এই ঢালটা অত্যন্ত দুর্বল ঢাল। শত্রুর আঘাত সহ্য করতে না পেরে এসে আমার বুকে বেঁধতেছে, আমার সিয়াম সাধনাকে ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। তাই আমি আপনাদের সামনে বলতে চাই যে এই যে সওমের যে বর্ণনা করা হয়েছে, সিয়ামের যে ফজিলতগুলি আল্লাহ এবং রাসূল বর্ণনা দিয়েছেন, এগুলির মাহাত্ম্য বুঝে, গুরুত্ব বুঝে আমাদেরকে আদায় করতে হবে, পালন করতে হবে। তা না করতে পারলে যা হবার তাই হবে, অর্থাৎ আমরা আল্লাহর রহমত থেকে, আল্লাহর করুণা থেকে দূরে সরে যাব, জাহান্নামে আমাদের ঠিকানা হয়ে যাবে। যেমন সহিহ বুখারীর একটি riwayat আদাবুল মুফরাদে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা খুতবায় ওঠার সময় মেম্বারের প্রথম সিঁড়িতে পা দিয়ে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন। সাহাবীগণ এর তাৎপর্য জিজ্ঞেস করলে রাসূল আমিনের জবাব দিলেন। সংক্ষিপ্ত আকারে বুখারীর আদাবুল মুফরাদে বর্ণিত হয়েছে। এই হাদিসটা ইবনে হিব্বানে বিস্তারিত বর্ণনা এভাবে আসছে কি, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা, রাসূল মিম্বারে উঠলেন, ফালাম্মা রাকা আতাবাতান ক্বালা আমিন, প্রথম ধাপে পা দিয়ে আমিন বললেন। সুম্মা রাকা আতাবাতান আখার ফাকালা আমিন, দ্বিতীয় ধাপে পা দিয়ে আমিন বললেন।
সুম্মা রাকা আকাবাতান সালিসাতান, তৃতীয় ধাপে পা দিয়ে ফাকালা আমিন, আমিন বললেন। সুম্মা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতানি জিবরিল, জিবরিল আসছিলেন। ফাকালা ইয়া মুহাম্মদ মান আদরাকা রমাজান ফালাম ইউগফার লাহু ফাআবাদাহু আল্লাহ, কুলতু আমিন। হে মুহাম্মদ, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ এই সমস্ত পাপাচার থেকে বিরত রেখে নিজের সিয়াম সাধনার মাধ্যমে জীবনের পাপগুলি ক্ষমা করাতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত থেকে দূরে সরিয়ে নিয়েছেন, জাহান্নামে তার স্থান করে দিয়েছেন। আমি বললাম আমিন। তাহলে রমজান মাস পেয়েও যারা এই সমস্ত পাপাচারে লিপ্ত থাকে, তাহলে তাদের এই রমজান তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এরপরে জিবরিল বললেন, অকালা মান আদরাকা ওয়ালিদাইহি ওয়া আহাদাহুমা ফাদাখালান নার ফাআবাদাহু আল্লাহ, কুলতু আমিন। আমাকে বলেন, হে মুহাম্মদ, যে সন্তান পিতামাতাকে পেয়েও অথবা দুজনের একজনকে পেয়েও তাদের খেদমত করে, সেবা যত্ন করে, সদাচরণ করে, তাদের রাজি খুশি করে জান্নাতে যেতে পারলো না, ওই সন্তানগুলি ধ্বংস হোক। আল্লাহ তাদেরকে রহমত থেকে দূরে সরিয়ে নিয়েছেন, জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে গেছে। আমি বললাম আমিন। এরপরে তৃতীয়বার তিনি বললেন, ফাকালা ওয়ামান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা ফাবাআদাহু আল্লাহ, কুলতু কুল আমিন, ফাকুলতু আমিন। তৃতীয়বার বললেন, হে মুহাম্মদ, যার সামনে আপনার আলোচনা করা হয়, আপনার নাম শুনে সংক্ষিপ্ত দরুদ পাঠ করে না, সেও আল্লাহর রহমত থেকে ধ্বংস হোক, আল্লাহর রহমত থেকে দূরে সরুক। তারপরে আমি আমিন বললাম না। আল্লাহ বলেন, রাসূল জিবরাইল বললেন, কুল আমিন, আপনি আমিন বলুন। তারপরে বললাম আমিন, আমি আমিন বললাম। এই হাদিস থেকে আরেকটি জিনিস বোঝা গেল যে আত্মপ্রশংসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাসী ছিলেন না, কিন্তু আমরা তার উম্মত হয়েও আত্মপ্রশংসায় আমরা অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে যাই। এটা তার নিজের ব্যাপার ছিল, সেজন্য তিনি নিজ ইচ্ছায় আমিন বললেন না। ফেরেশতা বলেন, কুল আমিন ফাকুলতু আমিন, আপনি আমিন বলুন, তারপরে আমি আমিন বললাম। তাহলে এই হাদিস দ্বারা প্রথমেই জানা গেল রমজান মাসের গুরুত্ব কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে এই রমজানের গুরুত্ব বুঝে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং যারা দুর্নীতিবাজ, মুনাফাখুরি, মিথ্যাবাদী, অহংকারী, যারা অন্যায়ের লালনকারী, তাদের শাসক, যে সমস্ত জুলুম করে, রাজনীতিবিদ, যারা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ করে, খুন খারাপি করে, এটা মোক্ষম সময়। এই রমজান মাসকে উপলক্ষ করে এগুলি থেকে বিরত থাকুন এবং আগামী জীবন পর্যন্ত যতদিন হায়াত থাকবে ততদিন পর্যন্ত এগুলি থেকে বিরত থাকার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দান করুন, আমিন।